এখানে তোমার স্কোর থাকবে তুমি যেটা পেয়েছো মেরিট র্যাঙ্ক, যেটা জিএমআর র্যাঙ্ক বলা হয়, জেনারেল মেরিট র্যাঙ্ক। একটা এএনএম র্যাঙ্ক থাকবে, একটা জিএনএম র্যাঙ্ক থাকবে। ই কাউন্সিলিং এএনএম কোর্সটাকে ইয়েস করা আছে আর জিএনএম কোর্সটা তো ইয়েস করা আছে। এইখানে যদি নো লেখা থাকে তুমি কাউন্সিলিং করতে পারবে না। কাউন্সিলিং আর অ্যাডমিশনটা জিএমআর র্যাঙ্কের ভিত্তিতে সবকিছু হয়ে থাকে। এএনএম জিএনএম 2024 এর রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। কিভাবে তোমরা রেজাল্ট দেখবে, কত কি কাট অফ যাবে, কবে থেকে কাউন্সিলিং শুরু হবে, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে আর তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে এই ভিডিওটাকে একটু শেয়ার করে নেবে। সবচেয়ে প্রথমে আমরা আগে দেখে নিই যে কেমন ভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করবে। বাকি সব ডিটেলসে আমি ধীরে ধীরে বলবো, ভিডিওটার সাথে যুক্ত থাকো। দেখো, এটা হলো এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখো এখানে র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম 2024 এর একটা অপশন চলে এসেছে। আমরা যখন এই অপশনটাতে ক্লিক করবো আমরা একটা নতুন পেজে চলে আসবো, যেখানের মধ্যে আমাদেরকে দেখো এখানে স্পষ্ট লেখা রয়েছে 2024 এর এএনএম জিএনএম এর জন্য যে রেজাল্ট, তার আমাকে এই জায়গাটাতে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা তুমি তোমার অ্যাডমিট কার্ডে পাবে বা তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখনও পেয়েছিলে, সেটা দিতে হবে। ফর্ম ফিল আপে যেটা তুমি তোমার ডেট অফ বার্থ দিয়েছিলে সেই ডেট অফ বার্থটাকে এখানে পুট করতে হবে। নিচে দেখো এই সিকিউরিটি পিনটা লেখা রয়েছে, এই সিকিউরিটি পিনটাকে এই জায়গাটাতে লিখে পরে নিচে সাইন ইন অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি একটা ক্যান্ডিডেটের এখানে ফিল আপ করি, তারপর তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, জেনপাস ইউজির ক্যান্ডিডেটরাও করেছিল, তোমরাও কাইন্ডলি এই সার্ভেটাতে একটু পার্টিসিপেট করো। এইখানে একটা ছোট্ট ফর্ম আছে, যেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। কিচ্ছু না, তুমি কত র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্কটি জাস্ট তোমাদেরকে লিখতে হবে আর তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা লিখতে হবে। তাতে কি হবে যে কত র্যাঙ্কে কোন মার্কসে কত কি র্যাঙ্ক হয়েছে সেটা যখন আমরা জানতে পারবো, আমাদের কাট অফ ভিডিওটা দিতে অনেক সুবিধা হবে। যেটা জেনপাসদের ক্ষেত্রেও সুবিধা হয়েছিল। আমরা কিন্তু অনেক ভালো প্রেডিকশন করতে পেরেছিলাম যে এত কাট অফ যেতে পারে, যেটা অনেকটাই মিলেছে। যদিও এবছরের জেনপাসের কাট অফের কিন্তু খুবই বাজে অবস্থা, তোমাদের এএনএম জিএনএমদের জন্য কিন্তু কাট অফের অবস্থা খুবই বাজে হবে। তো সেই জন্য বলছি একটু কাইন্ডলি এই সার্ভেটাতে পার্টিসিপেট করো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে একটা করে লিঙ্ক পাবে, সেই লিঙ্কটাতে গিয়ে পরে একটু ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে দাও, তাহলেই হবে। কিচ্ছু তোমার অ্যাডিশনাল ডেটা লাগবে না, শুধুমাত্র তোমার নাম আর তোমার র্যাঙ্কটা, তোমার মার্কসটা পুট করে দিলে আমাদের হেল্প হবে কাট অফটা বানাতে। তাহলে তোমরাও বুঝতে পারবে কত মার্কসে কি কলেজ পেতে পারো তোমরা, সেটা আমরা একটা লিস্ট দিয়ে দিতে পারবো। চলো বাকিটা দেখে নাও। দেখো, সাইন ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা সেকশনে চলে আসবে, যার মধ্যে এই সেকশনটাতে থাকবে র্যাঙ্ক কার্ড অ্যান্ড স্কোর কার্ডের একটা অপশন থাকবে। বাদ বাকি আগেও আমরা দেখেছি যে ওএমআর রেসপন্স বা চ্যালেঞ্জ, মানে অ্যান্সার কি চ্যালেঞ্জের অপশনগুলো। তো এই র্যাঙ্ক অ্যান্ড স্কোর কার্ডের এই অপশনটাতে আমরা ক্লিক করবো। আমরা এরকম একটা পেজে চলে আসবো, যেখানে ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে তোমাদের জিএমআর র্যাঙ্কের বেসিসেই কিন্তু কাউন্সিলিং হবে। তো এইখান থেকে ডাউনলোড র্যাঙ্ক কার্ডের অপশনটাতে আমরা ক্লিক করলে আমাদের র্যাঙ্ক কার্ডে ডাউনলোড হয়ে যাবে। তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে এটা ডাউনলোড করে পরে প্রিন্ট আউট বের করে রাখবে অনেকগুলো, ঠিক আছে। দেখো, ডাউনলোডে ক্লিক করার পর তোমরা এরকম একটা তোমাদের র্যাঙ্ক কার্ড পাবে। সেই র্যাঙ্ক কার্ডে কি কি লেখা আছে একটু ভালো করে আমরা দেখে নিই। উপরে তোমার নিজের সবকিছু লেখা থাকবে। দেখো, এই র্যাঙ্ক কার্ডটা এবছরের স্কোর বা র্যাঙ্ক আর ক্যাটাগরি র্যাঙ্কের সঙ্গে মিলবে না, এটা বিগত বছরের। আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি, তোমরা একটু তোমাদের মতন করে দেখে নেবে, যেটা দেখতে পাচ্ছ সেটাই তোমার অরিজিনাল, ঠিক আছে। তো এইখানে তোমার স্কোর থাকবে তুমি যেটা পেয়েছো মেরিট র্যাঙ্ক, যেটা জিএমআর র্যাঙ্ক বলা হয়, জেনারেল মেরিট র্যাঙ্ক। একটা এএনএম র্যাঙ্ক থাকবে, একটা জিএনএম র্যাঙ্ক থাকবে। যদি তুমি এএনএম জিএনএম বোথের জন্যই ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে তখনই দুটো পাবে। আদারওয়াইজ যদি তুমি ভাবো শুধুমাত্র এএনএম এর জন্য দিয়েছিলে তাহলে এএনএম থাকবে, শুধুমাত্র জিএনএম এর জন্য দিয়েছিলে তাহলে জিএনএম থাকবে। তো এটা যেটা থাকবে সেটা তুমি ফর্ম ফিল আপের সময় সেরকম করেছিলে। নিচের দিকে দেখো এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস, যেই ক্যাটাগরি তুমি সেই ক্যাটাগরির একটা র্যাঙ্ক থাকবে। যেমন এই ক্যান্ডিডেটটি ইডাব্লিউএস ক্যাটাগরি, তার জন্য ইডাব্লিউএস র্যাঙ্ক একটা রয়েছে, এএনএম র্যাঙ্ক রয়েছে, একটা জিএনএম র্যাঙ্ক রয়েছে। এরপর এইখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস দেখো, নিচের দিকে লেখা রয়েছে এলিজিবল ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং। এএনএম কোর্সটাকে ইয়েস করা আছে আর জিএনএম কোর্সটা তো ইয়েস করা আছে। এটা যদি তোমার নো করা থাকে তাহলে তুমি কোনোভাবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, সে পরীক্ষায় যত তুমি মার্কস পেয়ে থাকো, কারণ একটা তোমার কাট অফ থাকে, সেই কাট অফটাকে তুমি ক্লিয়ার করতে পারোনি। এরপর নিচের দিকে যদি তুমি একটু চলে আসো, দেখো লেখা আছে কাউন্সিলিং আর অ্যাডমিশনটা জিএমআর র্যাঙ্কের ভিত্তিতে সবকিছু হয়ে থাকে। অর্থাৎ এই যে এই র্যাঙ্কটা, যেটা তোমার এই জিএমআর মেরিট র্যাঙ্কটা, এই র্যাঙ্কের উপর ভিত্তি করে পরে তোমার কাউন্সিলিং হয়ে থাকবে। কোনো প্রকার কোনো ক্যাটাগরি র্যাঙ্কের কোনো ভ্যালু নেই। ক্যাটাগরি র্যাঙ্কটা জাস্ট বোঝায় যে এই র্যাঙ্কের মধ্যে, এই 1337 র্যাঙ্কের মধ্যে 49 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। আবারও বলছি, এটা এই বছরের সঙ্গে না মিলতে পারে, এটা বিগত বছরের ডেটা, তাই তোমরা এই বছরের সঙ্গে মেলাতে যাও না এটা, ঠিক আছে। এরপর এইখানে যদি নো লেখা থাকে তুমি কাউন্সিলিং করতে পারবে না। আর এএনএম এর যে কাউন্সিলিং হবে, তুমি এএনএম এর কলেজ পাবে, তার জন্য এই র্যাঙ্কটাকে দেখা হবে। আর জিএনএম এর কলেজের জন্য এই র্যাঙ্কটাকে দেখা হবে। এএনএম এর জন্য এএনএম র্যাঙ্ক আর জিএনএম এর জন্য জিএনএম এর জিএমআর র্যাঙ্কটাকে দেখা হবে, মেরিট র্যাঙ্কটাকে দেখা হবে। এরপর তুমি তো এই র্যাঙ্কগুলো করলে তুমি কোন কলেজ পাবে সেটা তুমি কিভাবে প্রেডিক্ট করতে পারবে, তার জন্য তোমাদের জন্য আমরা আমাদের অ্যাপে একটা সিস্টেম তৈরি করে রেখেছি। তোমরা নর্মালি আমাদের এই হচ্ছে ক্যারিয়ার দিশ্রী একাডেমির অ্যাপ, এই অ্যাপটাকে ইনস্টল করবে। প্রচুর মানুষ ইনস্টল করেছে অলরেডি, দেখে চেক করে। যারা যারা এখনো পর্যন্ত করনি তারা একবার কাইন্ডলি গিয়ে পরে চেক করে নাও, মানে তোমার
কোনো কিছু ক্ষতি হবে না, কিছুই হবে না, জাস্ট নিজে দেখতে পাবে তোমার র্যাঙ্কে তুমি কি কি কলেজ পেতে পারো। এখানে ম্যাজিক লিঙ্ক বলে একটা অপশন পাবে, এই ম্যাজিক লিঙ্কে যাওয়ার পর এএনএম জিএনএম কলেজ প্রেডিক্টর বলে এই একটা অপশন পাবে। যখনই তোমরা এই অপশনটাতে ক্লিক করবে তোমাদের কাছে কি আসবে আমি দেখিয়ে দিই। দেখতে পাবে এখানে তোমার নিজের জিএমআর র্যাঙ্কটাকে পুট করতে বলছে। সাপোজ ধরো আজকে আমার জিএমআর র্যাঙ্ক হয়েছে 1250 জিএমআর র্যাঙ্ক হয়েছে, আমি কোন রাউন্ডে কলেজ পেতে চাইছি আমি দেখবো, আমি রাউন্ড 1-এ পেতে চাইছি, আমার ক্যাটাগরি এখানে আমি সিলেক্ট করে দিলাম। সাপোজ ধরো আমার ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, আমি গভর্নমেন্ট কলেজ দেখতে চাই, আর আমি স্ট্রিমটা এখানে সিলেক্ট করবো যে আমি জিএনএম ফিমেল করতে চাই। এখানে সার্চের অপশনে ক্লিক করবো, দেখো দেখিয়ে দেবে যে গভর্নমেন্টে তোমার ওই র্যাঙ্কে তুমি কি কি কলেজ পেতে পারো। এই এতগুলো কলেজ রয়েছে যে কলেজগুলো তুমি পেতে পারো। সিমিলার হয়তো তুমি যদি তোমার এখান থেকে র্যাঙ্কটাকে চেঞ্জ করো, তারপর তোমার ক্যাটাগরি চেঞ্জ করো বা অন্য কিছু চেঞ্জ করবো, যদি দেখতে যাও দেখতে পারো। এটা একদম পুরো বিগত বছর কে কত র্যাঙ্কে কি পেয়েছিল তার উপর ভিত্তি করে, অফিসিয়াল ডেটার উপর ভিত্তি করে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে তোমাদের সকলের জন্য। তো অবশ্যই সকলে এটাতে চেক করে নেবে, অনেকখানি হেল্প পাবে। আর আমাকে জানাবে যে তোমরা কোন কোন কলেজ পাচ্ছ, কার কত র্যাঙ্ক হয়েছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আমরা খুবই দ্রুত কিন্তু কাট অফ নিয়ে পরে একটা ভিডিও নিয়ে আসছি আজকে রাত্রেবেলা বা কালকে সকালের মধ্যে। অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।